আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সহজে কিভাবে মোমো তৈরি করা যায় সেই রেসিপিটাই থাকছে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটাকে মাখাবো। তো ময়দাটা যখন আমি মাখাবো ভালোভাবে এভাবে মাখিয়ে একটা মুঠ করে নিব, যাতে দলা পাকিয়ে যায়। যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়দাটা রেডি হয়ে গিয়েছে। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি লিচি বেলার জন্য। তো আমি সাথে এখানে গাজর কুচি করেছি মোমোর ভেতরে দেওয়ার জন্য, আর চিকেনটাকে ব্লেন্ড করেছি। তো এখানে ব্লেন্ড করা চিকেন আর মরিচ কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে এটাকে এখন কিছুটা সময় নিয়ে মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ এবং সয়া সস অ্যাড করে এটাকে ভালোভাবে আরেকটু মাখিয়ে নেব। আর এ পর্যায়ে আমি সয়াবিন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং গরম সয়াবিন তেলটা এখানে ঢেলে দিয়েছি। ফুটন্ত গরম তেলটা দেওয়ার কারণে এখানে চিকেনের যে একটা স্মেল থাকে ওইটা আর আসবে না। এখন আমি এখানে লিচি কেটে নিয়েছি, তো এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা একটা মোমো শেপ করে নিয়েছি। এভাবে পর্যায়ে আমি গরম পানিতে আমি মোমোগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আর মোমোর একটা টিপস বলে যাই, যখন মোমোগুলো পানির উপরে উঠে ভেসে উঠবে তখন এই পর্যায়ে বুঝতে হবে যে মোমোগুলো হয়ে গিয়েছে। এভাবে মোমো বানানোটা অনেক ইজি। আমি খুব অল্প সময়ের মধ্যে পানিতে মোমোগুলো ছেড়ে দিয়েছি, আমার খুব ইজিলি মোমোগুলো হয়ে গিয়েছে। সবসময় যখন মোমোটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মোমোগুলো হয়ে গিয়েছে। এভাবে আসলে মোমো বানালে অনেক সময় বাঁচবে এবং খুব দ্রুত তৈরি হয়ে যাবে, আর খেতেও অনেক বেশি মজা হয়। এভাবে অনেকে হয়তো ভাবে যে পানির মধ্যে দিলে হয়তো সেভাবে টেস্ট হবে না, কিন্তু আসলে এভাবে বানিয়ে দেখবেন খুবই মজা লাগে। আর খুব অল্প সময়ে বানানো যায়, আর অনেকগুলো মোমো একসাথে তৈরি করা যায়। স্টিমে দেখা যায় খুব বেশি মোমো একসাথে দেওয়া যায় না। আমার মোমোগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও খুব মজা হয়েছে। আমি ভেতরের যে পুরটা ছিল ওইটা আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে মোমোর যে সসটা দিয়ে এখন খাবো আর কি। খুবই মজাদার হয়েছে। তো সসটা ইনশাল্লাহ আরেকদিন কোনো এক ভিডিওতে দেখাবো।